পানির তলাই গেছে, ঘরের ভিতরে সাপ ঢুকতেছে, পানির নিচে বাসছি আছে 3 দিন, বাথরুম পর্যন্ত যাইতে পারি না, টিউবওয়েলের পানি পর্যন্ত খাইতে পারি না, একটা কষ্ট। এখন বুক পানি দেওয়া হয়, অত কষ্ট করে আসছি, মুরগা সবকিছু আমরা আমরা বঙ্গেরচর, রাজেন্দ্রপুর, উমদপুর বিভিন্ন যে এলাকাগুলো আছে, দলেশ্বর, আব্দুল্লাহপুর, কালিকাপুর, 90% লোকের রান্না হওয়া বন্ধ 2 দিন ধরে। আর ঘরে পানি, আমার ঘরের রাত্রে 3টার দিকে বিদ্যুতের মিটারে আগুন লাগিয়ে মিটার ফুরে গেছে গা। এরপরে ঘরের মধ্যে 3.5 হাত লম্বা ফারুক সাপ মারছি, মাইরে এখন বউ বাচ্চা সহ আর কেউ বাড়িতে থাকতে রাজি না। এই অবস্থা, পানিটা বাসায় লইয়া রাস্তা ঢুকলাম। মানুষ পাঠাইতেছি সহযোগিতা করার জন্য, কিন্তু এখন দিনের 1টা বাজে, এখন একটা মানুষ পাঠাইছে না। আমরা এই বিজেপি যে অনেক বাড়িঘর বন্যার পানিতে তলায় গেছে, তো তাদেরকে উদ্ধার করতে আজকে আমরা সকাল থেকে এই পর্যন্ত সকলের ইয়াতে ধারে ধারে ঘুরে তাদেরকে উদ্ধার করছি বা এখনো করতেছি। মাল সামানগুলো আনতেছি, বাড়িঘর তলায় গেছে, সকল কিছু মানে ফসলাতি, কৃষি জমি সব কিছু তলায় গেছে। পুকুর ঘাট যা আছে, মাছ যারা করছে, ফিশারি যারা করছে, তারা সকলেই অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। উপরে উত্তরের দিকে যেটা উজানে যে পানিটা আসছে, সেই পানিটা আসলে বিপদসীমার অনেক উপরে আছে, 20 তারিখের আগেই বিপদসীমার উপর পার করে। তো এখানে কালন্দি এবং জাজি যে খাল, সেই খাল দিয়ে পানিটা প্রথমে প্রবেশ করে এই অঞ্চলটা মানে করে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে আজকে সকাল পর্যন্ত, গতকাল রাত পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড আমাদের হাওড়ার যে বাঁধগুলো আছে সেটা পর্যবেক্ষণ করে, এবং আজকে সকালে খলাপাড়ার জায়গা থেকে একটা ভাঙন দেখা দেয় এবং ওখান থেকে পানি প্রবেশ করে। এখন এই মুহূর্তে যখন পানি নামা শুরু করবে তখন আমরা বন্যা নিয়ন্ত্রণ বাঁধটা আবার মেরামত করব। আপনারা জানেন যে আখাউড়ার পাশেই হচ্ছে আগরতলা, ভারতের ত্রিপুরা রাজ্যে অতিবৃষ্টির কারণে সেখান থেকে পানি নেমে আসছে, এবং নেমে আসার কারণে আখাউড়া এবং কসবা উপজেলা ইতিমধ্যে আক্রান্ত হয়েছে। আখাউড়ার 6টি পৌরসভা সহ 6টি ইউনিয়ন এবং কসবার 1টি ইউনিয়নে বন্যা দুর্গত আকারে দেখা দিচ্ছে। এখানে প্রায় 1200 পরিবার, 2 উপজেলার 1200 পরিবার আক্রান্ত হয়েছে। তো আমরা চেষ্টা করছি যে বন্যা দুর্গত যারা আছে তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার, এবং ইতিমধ্যেই আমরা 15 মেট্রিক টন চাল এবং 5 লক্ষ টাকা বরাদ্দ করেছি এবং বিতরণ শুরু হয়ে গেছে। তো আমার মনে হয় যে আমাদের পর্যাপ্ত ত্রাণ রয়েছে, এবং যারা এফেক্টেড আছে তাদেরকে সাহায্য করার জন্যে বাংলাদেশ সেনাবাহিনী সহ, জেলা পুলিশ সহ এখানে কর্মকর্তা যারা আছে, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড সহ যারা আছেন, প্রত্যেকেই এই কাজে অংশগ্রহণ করছে। উপজেলা নির্বাহী অফিসার সার্বক্ষণিক এই কাজ তদারক করছেন। তো আমার মনে হয় যে আখাউড়া এবং কসবা উপজেলার যে বন্যা পরিস্থিতি সেটা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, এবং আমরা দুর্গতদের পাশে রয়েছি।